আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। মিডল ব্যাংক এই আপসুইং এর পরে তো যে টাইপের ক্যান্ডেল পাওয়া গেছে এটাকে আমি একটা সেলসিনো টাইপ সিনারিও বলতে চাচ্ছি। মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকেই আছে। যখন একটা স্টক মুভিং এভারেজের নিচে চলে আসে, তো মুভিং এভারেজটাই কিন্তু থিমের আশেপাশের জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এইখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে যদি নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকটা যে ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল দীর্ঘদিন, সেটা কিন্তু ব্রেক করে কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতে ভাবতে হবে। আপ ট্রেন্ডি ফ্লো যেমন আপসুইং, সাইড সুইং কিংবা ডাউন সুইং, আবার আপসুইং, কারেকশন, আবার আপসুইং, ডাউন সুইং, আপসুইং করে উপরের দিকে যেতে থাকে। ডাউন ট্রেন্ডি ফ্লো কিন্তু তার উল্টো। এই ডাউন সুইং, ছোট আপসুইং, বড় ডাউন সুইং, ছোট আপসুইং, বড় ডাউন সুইং এইভাবেই কিন্তু কন্টিনিউ করতে থাকে। তো মিডল্যান্ড ব্যাংকের মধ্যে যদি ডাউন ট্রেন্ডি ফ্লো শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আপকামিং ডেইজ এই যে একটা ছোট আপসুইং হয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার কারেকশন, আবার ছোট আপসুইং, আবার কারেকশন, ছোট আপসুইং, কারেকশন এইভাবে কিন্তু কন্টিনিউ করলেও করতে পারে। মিরাকল নাথিং স্পেশাল। মুভিং এভারেজ থেকে দূরে, কখনো তো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। এমজিএলবিডি ক্যান্ডেল সিনারিও ভালো না। আনইউজুয়াল ভলিউম হলেও হতে পারে, কিন্তু ভলিউম অ্যাক্টিভ রাখলে এখান থেকে আরেকটা ফেজ হতে পারে আপসুইং এর। মনোসিরে আমি কারেকশন হবে এরকমই মনে হচ্ছে, কনস্ট্যান্ট সাপোর্ট এইসব জায়গায় চলে আসলে নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। বন্ধ ফ্যাব্রিক্স এর মধ্যেও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, মুভিং এভারেজ থেকেই এসছে। সো আপকামিং ডেজ ওর জন্য খুবই ভাইটাল হবে। মনোস্পলের রিফ্লেকশন ভালো না। নাভানা ফার্মাকেও অবজারভেশনের ভেতরে রাখতে পারেন, যেহেতু কারেকশন হচ্ছে না, একটা সাইড সুইংই মেনটেন করে চলার চেষ্টা করতেছে। ন্যাশনাল পলিমারের মধ্যেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক। এনআরবি ব্যাংকে কিন্তু ভালোই লাগতেছে, প্রপার কারেকশনের পর একটা বাউন্স ব্যাক পাওয়া গিয়েছে। তো যদিও এর আগেও আমরা এইসব জায়গায় বাউন্স ব্যাক পেয়েছি, ফ্রুটফুল হয় নাই, এখন এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা এটি দেখার বিষয়। এনআরবিসি ব্যাংক প্রপার কারেকশনের রিফ্লেকশন। এনটিসির মধ্যেও রিটার্স টাইপ সিনারিও রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। এনটিউবস ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না, যেহেতু কারেকশন হচ্ছে না, এটাও পজিটিভিটি আছে। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে সুইংটা হয়তো নিচের দিকে চলে আসবে। ওয়াইম্যাক্স লুকস ভেরি গুড টু মি। ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুবই ভালো আসতেছে। এটাই দেখতে চাই ওর এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। রিসেন্ট টাইম যে কয়েকটা রিটেস্ট টাইপ সিনারিও ফ্রুটফুল হয়েছে, তার মধ্যে কিন্তু ওয়াইম্যাক্স এর কথা বলতেই হয়। এই 3 দিনের সিনারিওকেও রিটেস্ট বলতে চাচ্ছিলাম। তারপরে কিন্তু ছোট হলেও আমরা একটা আপসুইং এক্সপেরিয়েন্স করেছি। দিস আপসুইং হ্যাজন্ট ফিনিশড ইয়েট, আই থিঙ্ক, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। আর ইনফিউশনের কথাও বলতে চাই। সেল সিনারিওতে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়া রিফ্লেকশন কিংবা একটা ভালো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে সেটাও কিন্তু ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হয়। সো ইনফিউশনের মধ্যে আমি একটা ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা দেখতে পাচ্ছি। সো অনেকে হয়তো বলবে প্রাইস অনেক বেড়ে গেছে। সো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা কখনো প্রাইসের পেছনে দৌড়াই না। ট্রেডিং এর ক্ষেত্রে প্রাইসের কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? ধরেন এই 7 দিন আগেও এই স্টকটার প্রাইস ছিল ৳271। আজকে এই স্টকটার প্রাইস হচ্ছে ৳400 অলমোস্ট। ঠিক আছে? সো স্টক মার্কেটে প্রাইস দিকে তাকিয়ে কোনো লাভ নাই। স্টক মার্কেটে আপনাকে সবসময় সিচুয়েশনটা দেখতে হবে। যেমন এই আপসুইং এর ক্ষেত্রেও বলেছি, যখন প্রপার কারেকশন হচ্ছিল, যে কারেকশন হচ্ছে। কারেকশন মানেই কিন্তু আগামী দিনের প্রফিট। সো প্রপার কিন্তু একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করেছি। সো এখান থেকে যদি কারেকশন হতো তাহলে কারেকশন হয়ে চলে আসতো। কারেকশন যেহেতু হয় নাই, উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে সুইংটা হয়তো আরেকটু উপর পর্যন্ত গেলেও যেতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটিটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যাক্টিভ রাখতে পারে কিনা। সো সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। আগামী দিনের
ক্যান্ডেলটাও ওর জন্য খুবই ভাইটাল হবে। অরেন ফার্মার মধ্যেও কিন্তু একটা রিচার্জ টাইপ সিনারিও এসছে। অরেন ইনফিউশন, অরেন ফার্মা অনেক সময় একই ফ্লোতেই চলে। সো দেখা যাক। অরেন ইনফিউশন একটু লো পেইড দেখে ওর রিফ্লেকশনটা একটু ভালো হয় ইনফ্যাক্ট। পেনিনসুলাকে অবজারভেশনের ভেতর রাখেন। চার্টে সবুজ আসতেছে যদিও কনফার্মেশন টাইপের কোনো কিছু না। কিন্তু প্রপার একটা সাইড সুইংই মেইনটেইন করে চলার চেষ্টা করতেছে। মুভিং এভারেজ ঘেঁষে কিংবা এর আশপাশ দিয়ে। সো অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। পিপলস এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। আপসুইং এর পরে ছোট্ট কারেকশনের পরে ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এবং পিপলস এই ২ টা কিন্তু ডিফারেন্ট ওয়েতে চলতেছে। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। ফার্মাইডের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। কিন্তু মুভিং এভারেজ 20 টাকেও সাকসেসফুলি ক্রস করতে পারতেছে না। ওর সামনে চ্যালেঞ্জের জায়গাটা এটাই। পাওয়ার গ্রিডের মধ্যেও রিফ্লেকশন ভালো লাগতেছে না। প্রাইম ব্যাংকেও অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। চার্টে সবুজ আসতেছে। ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো। ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো লুকস গুড। পূবালী ব্যাংক সেলসিনো টাইপে বলতে চাচ্ছি। ভলিউম অ্যাক্টিভ রাখলে সুইঙ্গারও ফেস হতে পারে। কাশেমকে অবজারভেশনের ভেতরে রাখেন। ওর মধ্যে কিন্তু ট্রেন্ডি প্রবণতা আছে। আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। তখন ডাউনসুইং চলতেছে। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। যেহেতু ভলিউমটা ছোট পরিসরে একদম ড্রাই হয়ে যায় নাই, এই যে এরকম হয়ে যায় নাই, এখন অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো লেটস সি। আরেকে সিরামিকের মধ্যেও রিচার্জ টাইপ সিনারিও। সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন। আরডি ফুডের মধ্যেও বাউন্স ব্যাক, যদি এর আগেও এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই, এটা ফ্রুটফুল হবে কিনা দেখার অপেক্ষা। রিলায়েন্স ওয়ানের মধ্যেও ক্যানেল ওয়াইজ খারাপ আসে নাই। সো দেখা যাক। রেনেটা ক্যানেল ওয়াইজ ভালো আসলেও ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়। আর মুভিং এভারেজ 50 এই জায়গাটাকে ক্রস করতে পারতেছে না। রবির মধ্যেও তো সুইং এর রিফ্লেকশনটা ভালো, উপরের দিকে যেতে চাচ্ছে। ভলিউমের দিক থেকে খুবই ভাইটাল হবে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে কিনা। রূপালী ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন। রূপালী লাইফটাকেও ভালো লাগতেছে। কারেকশন না হয়ে মুভিং এভারেজ ঘেঁষেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। গতদিনের ক্যান্ডেলটাও ভালো এসেছে। সাইফ পাওয়ার রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। সাইহাম কটনটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ছোট্ট একটা ডাউন সুইং এর পরে। আবার অস্তিত্ব জানান দিয়েছে যে সুইংটা আরেকটু উপরে গেলেও যেতে পারে। সেম গোস ফর সাইহাম টেক্স। সালভার কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে কারেকশনের পরে। সো লেটস সি। সময়টা রিফ্লেকশন ভালো না। সো কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। এসকো ট্রেমস আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স, এক্সপেক্টেড কারেকশন। সোনারগাঁর কথাও বলতে চাই। খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থায় আছে। এই যে আপসুইং, একটু সাইড সুইং এ এসে আবার একটা আপসুইং, কারেকশনে এসে আবার আপসুইং। ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো মনে হচ্ছে যে এখান থেকে সুইং এর আরো ফেজ বাকি আছে। স্কোয়ার ফর্মার মধ্যেও ক্যানেল ওয়াইজ সিনারিও, সেল টাইপ সিনারিও আসলেও ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, আপসুইং আরো ফেজ হলেও হতে পারে। কিন্তু এখান থেকে মোস্ট এক্সপেক্টেড আমার কাছে কারেকশন। এসএস স্টিলের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। স্ট্যান্ডার্ড সিরামিকের মধ্যে ক্যানেল ওয়াইজ ভালো এসছে। সো দেখা যাক। স্টাইল ক্রাফট অনেক লালের পরে কিন্তু সবুজ টাইপ ক্যান্ডেল আসতেছে। তো সবুজ আসা মানেই ভালো। ট্রেন্ডি প্রবণতার মধ্যে আছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। সানলাইফটাকে অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে, যদিও ক্যান্ডেলের উপরে উইক চলে আসতেছে। কিন্তু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করেছে। তো আমার কাছে মনে হয় এখান থেকে সুইং আরও ফেস হতে পারে। ইউনিক হোটেলকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। চার্টেও কিন্তু অনেক লালের পরে সবুজ আসতেছে। সো দেখেন। উত্তরা ব্যাংক, উত্তরা ফাইন্যান্স রিসেন্ট টাইমস কিন্তু চার্টে সবুজ আসতেছে। অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। ওয়ালটনকে ভালো লাগতেছে, যদিও ভলিউমটা বাড়াতে পারতেছে না। চার্টে সবুজ আসতেছে। মুভিং এভারেজ 50টাকে যদি সামহাও ব্রেক করে যেতে পারে, ছোট হলেও কিন্তু একটা সুইং এক্সপেক্টেড। জায়ান্ট স্পিনিং এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজের নিচ থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। এটা ফ্রুটফুল হয় কিনা এটি দেখার অপেক্ষা। পরিশেষে ইন্ডেক্সের চার্টটা যদি আবার একটু দেখতে চাই, তো আগামী দিনটা ইন্ডেক্সের জন্য খুবই ভাইটাল হবে যে এই রিটেস্টটা আসলে ফ্রুটফুল হয় কিনা। এই রিটেস্ট যদি ফ্রুটফুল হয়, তাহলে যে স্টকগুলোর মধ্যে রিটেস্ট টাইপ সিনারিও এসছে কিংবা বাউন্স ব্যাক এসছে, সেগুলো তো এক্সপেক্টেড ভালো করবে। আর যেগুলোর মধ্যে আসে নাই, সেগুলোর মধ্যেও আর ভালো করার সক্ষমতা সৃষ্টি হতে পারে আগামী দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়। আর সামহাও গ্রিন না এসে যদি কারেকশন কিংবা ইনডিসাইসিভ টাইপ ক্যান্ডেল আসে, তাহলে হয়তো মার্কেটটা আবার একটু কারেকশনের দিকে যেতে পারে। সো আপকামিং ডেইস এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে এবং এইখান থেকে প্রপার একটা আপসুইং হবে। এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন
সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.